বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেছেন, ইসকন বাংলাদেশের জনগণের মধ্যে বিভাজন তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে। সংগঠনটিকে জঙ্গি ও উগ্রবাদী সংগঠন হিসেবে উল্লেখ করে দ্রুত নিষিদ্ধের দাবি জানান তারা। বলেন, শেখ হাসিনাকে সাথে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ভারতের হিন্দুত্ববাদী বিজেপি। শুভ মাহফুজের রিপোর্ট। মঙ্গলবার চট্টগ্রামে ইসকন সমর্থকদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে বুধবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে দোয়া ও সম্প্রীতি সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ন দাসকে ভারতের দালাল হিসেবে অভিহিত করেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা। গত 15 বছরে বিভিন্ন সময়ে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ইসকন কোনো প্রতিবাদ না করলেও আওয়ামী লীগের পতনের পর তাদের সক্রিয়তা নিয়েও প্রশ্ন তোলেন তারা। ধর্মের ভেদাভেদ দিয়ে আর মানুষকে আলাদা করা যাবে না। শুধুমাত্র ভারতের বিজেপি সরকার তাদের হিন্দুত্ববাদী রাজনীতি বজায় রাখার জন্য বাংলাদেশের আরেক কুলাঙ্গা চিরকালীন কলঙ্ক শেখ হাসিনার সাথে হাত মিলিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ ছিল, ঐক্যবদ্ধ আছে এবং ঐক্যবদ্ধ থাকবে। বারবার সংখ্যালঘু এই শব্দ বাংলাদেশে আর চলবে না। বারবার সংখ্যালঘু বলে ভিকটিম কার্ড প্লে করার যে গেম, সেই গেম কিন্তু আমরা বুঝে গিয়েছি। আপনারা যদি এইভাবে বাংলাদেশকে অরাজকতার দিকে নিয়ে যেতে চান, আপনাদের পিঠের চামড়া থাকবে না। আমাদেরকে আরো ধৈর্যের পরিচয় দিতে হবে। যেমনটা বলেছেন আমাদের শহীদ সাইফুলের বাবা, যে আমরা সবাই শান্ত থাকি। সমন্বয়ক উমামা ফাতেমার দাবি, ভারতীয় দোসরদের বিচার না হওয়ায় ইসকনও সংখ্যালঘুদের দিয়ে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। আর বাংলাদেশের মাটিতে দিল্লির এজেন্ডা বাস্তবায়ন প্রতিহতের ঘোষণা দেন আরেক সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। ইসকন মানে সনাতনী নয়, ইসকন মানে জঙ্গি সংগঠন। চিন্ময় দাস মানে হিন্দু ধর্মাবলম্বী নয়, চিন্ময় দাস মানে ইহুদিবাদীর অনুপ্রবেশ ঘটানোর সেই স্বামী প্রভুদের বক্তব্য। আপনারা ইন্ডিয়াতে দেখেন, ইন্ডিয়ার অধিকাংশ হিন্দু ভাইয়েরা বোনেরা এই ইসকনের বিরোধিতা রাজপথে নেমেছে। বাংলাদেশে কিন্তু সংখ্যালঘু প্রশ্নে অত্যন্ত সেন্সিটিভ একটা কোশ্চেন, এবং এইটাকে কেন্দ্র করে কিন্তু আওয়ামী লীগ খেলতে চায়। সে হয়তো আওয়ামী লীগ ক্ষমতায় নাই, কিন্তু তার এই সংখ্যালঘু কার্ড সে আজীবন খেলে যাবে। আমাদের রাজনীতিতে আমাদের সবসময় এই বিষয়টা নিয়ে সতর্ক থাকতে হবে, যাতে কোনোভাবে ভারত বা আওয়ামী লীগ এই সংখ্যালঘু প্রশ্ন নিয়ে রাজনীতি করতে না পারে। এদিকে জুলাই গণহত্যার বিচারের দাবি ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র শিবির। মিছিল পরবর্তী সমাবেশ থেকে হত্যাকারীদের বিচার দ্রুত সম্পন্নের দাবি জানান শিবির সেক্রেটারি। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।